উপদেষ্টা ১০৪ সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন মেজর হাফিজ। সে ক্রিকেটার সাকিব আল হাসানকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে শেখ হাসিনা। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ঘটনায় নীরবতার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন অলিক মৃ। চট্টগ্রামে আবার পুরনো খেলা শুরু হয়েছে হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনুস অপ্রাসঙ্গিকভাবে ১০৪ জন সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহম্মদ। সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। হাফিজউদ্দিন বলেন, সফলতা পান বা না পান, ব্যয় সংকোচন করতে হবে। ১০৪ জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন? এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মাঝখানে একটা সফরে গিয়েছিলেন, সেখানে ৫৪ জনের একটা বহর নিয়ে গিয়েছিলেন, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু ১০৪ জনকে নিয়ে এভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মানানসই নয়। এই সময় নির্বাচনী ইস্যুতে মেজর হাফিজ বলেন, ইউরোপ আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীদের পরামর্শে দু-একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। জামায়াত মনে করছে তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছি। তার ভাষায়, ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের রায়কে ভয় পায় জামায়াত। পিআর পদ্ধতি নির্বাচনী ইশতেহারে রেখে জনগণের কাছে যেতে পারে তারা। জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি। জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জনপ্রিয়তা বিচারে যুগপথ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। জামায়াতকে শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল। এই সময় খাগড়াছড়ি ইস্যুতে সাবেক সেনা কর্মকর্তা বলেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে, সেই জন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা। খাগড়াছড়িতে ৫ই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে ভারতে পালিয়ে গিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছত্রছায়ায় অবস্থান করছেন। শেখ হাসিনা ভারত থেকেই বিভিন্ন কৌশলে বাংলাদেশকে অস্থিতিশীল রাখার জন্য বিভিন্ন কাণ্ডসৃষ্টি করেই যাচ্ছে। ঢাকার মাটিতে হুটহাট করেই অতর্কিতভাবে ছাত্রলীগের মিছিল, অন্তর্বর্তী সরকার বিদেশ সফরে গেলে হামলার শিকার হচ্ছে। এদিকে গতকাল রবিবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় ক্রিয়েটর অলরাউন্ডার সাকিব আল হাসান পোস্ট করেছে তার অনলাইন ভেরিফাইড ফেসবুক পেজে। তিনি পোস্ট করেই দীর্ঘ ১ বছরেরও বেশি সময় বাইরে থাকার পর সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। পোস্টে সাকিব আল হাসান ও পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, প্রিয় নেত্রী, আশা করি আমাদের খারাপ দিনগুলো খুব দ্রুতই ঘুচে যাবে। আমাদের নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন সারা জীবন সুখে থাকে। হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া সাকিব আল হাসানকে নিয়ে পরিকল্পনার কথা ফাঁস করলেন শেখ হাসিনা স্বয়ং নিজেই। এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পেতে যাচ্ছেন সাকিব আল হাসান। শেখ হাসিনা বলেন, আমি এখন অবসরে যেতে চাই, দলকে তরুণ নেতৃত্বে আরও শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনতে চাই। বাংলাদেশকে আমরা আবার নতুনভাবে উন্নয়নের শেখরে তুলে নিয়ে যেতে ঐক্যবদ্ধ। দেশে যতই ষড়যন্ত্রী খেলায় লিপ্ত থাকুক অবৈধ সরকার, ডক্টর ইউনুস সব খেলাকে রুখে দেবে বাংলাদেশের জনগণ। যুদ্ধ অপরাধীদের দেশকে উপহার দিচ্ছে ইউনুস সরকার, এর প্রতিদান শক্ত হাতে ফিরিয়ে দেবে বাংলাদেশের জনগণ। পালিয়ে যাবার কোনো সুযোগ পাবে না অবৈধ সরকারের নেতা কর্মীরা। আমার নামে মিথ্যা মামলা দিয়ে সাবেক আইজিপি পুলিশ দিয়ে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি নিচ্ছে। আমি বলে দিয়েছি, তোমাদের জীবন বাঁচাতে যা যা করা লাগে তাই করো, আমার কিছুই করতে পারবে না জোর করে ক্ষমতায় থাকা ইউনুস। প্রধান উপদেষ্টা ডক্টর বিক্ষোভ, সহিংসতা ও গুলিতে ৩ জন নিহত হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নীরব বলে অভিযোগ করেছেন অলিক মৃ। এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন। গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন। পদত্যাগের কথা বলতে গিয়ে অলীক মৃ ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসুদের বক্তব্যের বিষয় উল্লেখ করেন। তার বক্তব্যকে তিনি মিথ্যাচার বলে অভিযোগ করেন। পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও গুলির ঘটনা ঘটে। সোমবার বেলা 11:15টার কিছু পরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে অলীক মৃ লিখেছেন, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং ৩ জন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদির মিথ্যাচারের প্রতিবাদে আমি অলীক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদ থেকে পদত্যাগ করে দলের ইমেল এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভকামনা। ইনকেলাব জিন্দাবাদ। পার্বত্য চট্টগ্রামে আবার পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, বহু বছর আগে থেকেই সেখানে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে ভারতীয় পতাকা উঠত। শহীদ জিয়াউর রহমান বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত করেন। এরপর সেখানে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এজন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উড্ডীন রেখেছেন। সোমবার রাজধানী জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হাফিজ এসব কথা বলেন। তিনি বলেন, যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, আমরা তাদেরকে বলতে চাই বিএনপি কোনো দুর্বল দল নয়। কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। 17 বছরের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না। প্রশাসনে বসে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণ দাবি করে হাফিজউদ্দিন বলেন, এখনও নির্বাচনী ম্যাপের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না। তার একটি কারণ, বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোসরা এখনও বসে আছে। এদেরকে সরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। হাফিজউদ্দিন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে না। এদেশে জনগণ এটা সম্পর্কে কোনো ধারণাই নাই। যারা পিআর নিয়ে আন্দোলন করছেন তাদেরকে বলবো, আপনারা জনগণের কাছে যান। আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইশতেহারে বলেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই। জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। তিনি বলেন, এনসিপি তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে। আওয়ামী লীগ যেমন ক্লেইম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে, এনসিপি এই সদ্য সাবালক ছাত্ররা তারাও বলতে চায় যে শেখ হাসিনা সরকারের নাকি তারাই পতন ঘটিয়েছে। হাফিজউদ্দিন আহমেদ বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেবকে আমরা সম্মান করি। তিনি দেশ